নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা আগে আমার দিদা বানাতেন। দিদার থেকে শিখে আমার মা এই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছেন। আজকে আমরা বানাবো মৌরি সুজি। বন্ধুরা, এই রেসিপিটা যেমন চটজলদি হয়ে যায় তেমন স্বাদে কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা, আসুন দেখে নেওয়া যাক চটজলদি বানানো দুর্দান্ত স্বাদের এই মৌরি সুজি রেসিপিটি কিভাবে বানানো যায় তার পদ্ধতিটি। বন্ধুরা, মৌরি সুজি বানানোর জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। এই মেজারমেন্ট কাপ হিসেবে আমি 1 কাপ সুজি এখানে নিয়ে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য চেষ্টা করবেন মিহি সুজি ব্যবহার করার। মোটা সুজির থেকে মিহি সুজিতে এই রেসিপিটা ভালো হবে। আর মোটা সুজি হলে আপনারা একবার মিক্সিতে সুজিটা চালিয়ে নেবেন। আমি এখানে সেম মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি নিয়েছি, যেটা আমাদের মৌরি সুজি বানানোর জন্য লাগবে। 1 কাপ সুজিতে 1 কাপ চিনি। কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে সুজিটা এবারে আমরা কাঠখোলায় ভেজে নেব। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেতে রাখবেন, তাহলে না হলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে। আমি 3 মিনিট ধরে সুজিটা ভালো করে নেড়ে চেড়ে কাঠখোলায় ভালো করে ভেজে নেব। তিন মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমরা ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে সুজিটা অন্য পাত্রে ঢেলে নেব। কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। এই রেসিপিটি বানাতে ঘিয়ের পরিমাণটা আমাদের একটু বেশি লাগবে। নিয়ে নিলাম পরিমাণ মতো ঘি। এখানে ঘি ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি গোটা মৌরি আর একটা তেজপাতা ফোড়ন। একটু নেড়ে চেড়ে মৌরির গন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেবো কাঠখোলায় ভেজে রাখা সুজি। মিডিয়াম টু লো ফ্লেমে আমরা সুজিটা ভালো করে ঘিয়েতে ভেজে নেবো একটু সময় নিয়ে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা মিডিয়াম টু লোতে রাখবেন। হাই ফ্লেমে সুজিটা ভাজবেন না ঘিয়েতে, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি হাতে সময় নিয়ে ভালো করে ঘিয়েতে সুজিটা ভেজে নেব। বন্ধুরা, সুজিটা ভালোভাবে ঘিয়েতে ভাজা হয়ে গেছে। আমার 5 মিনিট লেগেছে সুজিটা ঘিয়েতে ভাজতে ভালো করে। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দেবো 1 চিমটে নুন। ভালো করে নেড়ে চেড়ে এবারে আমরা দিয়ে দেবো 1 কাপ চিনি। ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমরা মিডিয়াম ফ্লেমেতে ভালো করে সুজিটা হতে দেবো। দিয়ে দেবো আরো 1 চা চামচ ঘি। আমি আগেই বলেছি বন্ধুরা, এই রেসিপিতে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে। আবারও নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে সুজিটা হতে দেবো। বন্ধুরা দেখুন, আমাদের এখানে জল কিন্তু একদমই শুকিয়ে গেছে কড়াতে, আর আমাদের মৌরি সুজি রেডি হয়ে গেছে।
বন্ধুরা, আমাদের আজকের এই মৌরি সুজির রেসিপিটি যেমন চটজলদি হয়ে যায়, তেমনি কিন্তু স্বাদে দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই ঘরেতে একবার ট্রাই করে আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আপনারা এই রেসিপিটি গরম গরম ঘরেতে পরিবেশন করবেন, অথবা বাচ্চাদের জন্য স্কুলেতে টিফিনে প্যাকও করে দিতে পারেন। গরম গরম এই মৌরি সুজি রেসিপিটি আপনারা চটজলদি ডেজার্টের রেসিপি হিসেবেও বানাতে পারেন। আর আপনারা এই রেসিপিটি রুটি, লুচি, পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। বন্ধুরা, আপনাদের যদি আজকের এই মৌরি সুজি রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, আরো নতুন নতুন এরকম ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। চলে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।